বলতেই পারি যে তাদের ক্ষতিপূরণ কেউ কেউ আমি দেখেছি আজকে ওনারা বলছেন যে ওনাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, ওনারা ইনোসেন্ট এবং ইত্যাদি। আমি কোনো কিছুতেই দেখি না এই ক্ষতিপূরণ করা সম্ভব, কারণ এই 16টা বছর বা 15টা বছর যার জীবন থেকে চলে গিয়েছে এর কি কোনো ক্ষতিপূরণ হয় নাকি? এটা তো রাষ্ট্রযন্ত্রের অনুতপ্ত হওয়া উচিত যে এমন একটা ক্ষতি তাদের করে দেওয়া হয়েছে যেটা আসলে কখনো পূরণ করার নয়। সান্ত্বনা দিতে পারে, যেটা আপনি বলেছেন যে সান্ত্বনামূলকভাবে কিছু জিনিস হয়তো করা যেতে পারে। আমার মনে হয় যে সরকারের এটা ভেবে দেখা উচিত যে কিভাবে তাদেরকে সান্ত্বনা পুরস্কার অন্তত দেওয়া যায়, সেটার হয়তো অনেক ধরনের পদ্ধতি ওনারা বের করতে পারবেন। বাট তার আগে যেটা আমি বারবার বলছি যে জামিন দেয়া হয়েছে, ওনারা হয়তো অনেক কিছু দাবি করছেন যে আমাদেরকে পুনর্বহাল করা হোক, আমাদের এটা ওটা, কিন্তু মামলা যতদিন নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত কিছুই করা সম্ভব না। আমি শুনলাম আজকে কেবল ট্রায়ালটা শুরু হয়েছে, একটা সাক্ষী নেওয়া হয়েছে ইত্যাদি। প্রথম জিনিসই হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। তারা যদি কেউ অপরাধী থাকে তাহলে সেটা খুঁজে বের করে শাস্তি দেওয়া, না হলে তাদেরকে মুক্ত করে দেয়া। এটা না হওয়া পর্যন্ত আমি পরের স্টেপে যাব কিভাবে? বিকজ এখনো পর্যন্ত জামিনে আছেন এবং এটা একটা ভয়াবহ পরিস্থিতি। 16 বছর পরে, মানে 12টা বছর একটা মামলার কোনো বিচার কার্যই চলে নাই। তো আমি সেই জন্য ইভেন আমাদের যে বিচার বিভাগ সংস্কার কমিশন আছে, আমি দেখেছি ওনারা কিছু রিপোর্ট দিয়েছেন, বাট যেই জায়গাটা আসলে দেখা দরকার, যে আমরা হয়তো বলি যে বিচারের দীর্ঘসূত্রিতা এটা ওটা নানান রকম উপাত্ত চলে আসে, বাট এই জায়গাটাতে তো আমি আসলে কোনো এলিমেন্টারি কোনো রেলেভেন্স নাই যে আপনি 12 বছর ধরে বন্ধ করে রেখেছেন কিভাবে। সেটার সাথে একমাত্র যোগসূত্র হচ্ছে যে ওরাই বলছে, ফ্যাসিজমের কথা বলে যে এই কারণে আটকে আছি, কারণ ওরা তো আর কোনো কারণ খুঁজে পায় না। আমি অন্তত বলবো যে বিচার বিভাগের এই জায়গা থেকে একটুখানি দায় নেওয়া উচিত, যে অন্তত যে মানে দায়গুলো ওনারা চাপাচ্ছেন ফ্যাসিজমের উপর, সেটার পিছনে তাদেরও কিছুটা দায়। আরো কয়েকটি বিষয় যদি আপনার সামনে আনি, সেটি হলো যে এই যে মানুষগুলো, তাদের যে সন্তান রয়েছে, তারা যদি কখনো সরকারি চাকরিতে যায়, আমাদের যে এক্সিস্টিং কাঠামো, সেই মানুষগুলো যদি কোথাও কোনো পুলিশ কেসের বিষয় আসে, পুলিশের সার্টিফিকেটের প্রয়োজন হয়, বা এই ধরনের কোনো সনদের দরকার হয়, সেই জায়গাতেও তারা কিন্তু নাজেহাল হবে। আমাদের যে এক্সিস্টিং এখনকার যে নিয়ম রয়েছে সিস্টেমে, এই জায়গাগুলো কি ভাবার যায় কিনা? অবশ্যই অবশ্যই। আমরা তো সবসময় যে জায়গাটা মানে আমরা ভুল করি, ইভেন আমরা এই যে পুলিশ ভেরিফিকেশনের নামে যেটা বলেছি, আমরা এমন জিনিসগুলোর ভেরিফাই করি যেগুলো আসলে তার সে যে কাজে যাবে বা যে মাহমুদা হাবিবা হাসলেন, রেলেভেন্স নাই কোনো। আমি জানি না কেন হাসলেন। এখন আমি আসলে একা হাসিনি, দর্শক আমার সাথে আমি বিশ্বাস করি বহু দর্শকও হেসেছেন। কারণ পুলিশ ভেরিফিকেশন শব্দের ফাঁদে পড়ে এদেশে কত যোগ্য ছেলে মেয়ে বিসিএস থেকে যে ছিটকে গেছে সেটা তারাই জানে। স্রেফ একটা দল এবং মতকে তারা সমর্থন করেনি বলে, কিংবা দুর্ভাগ্যজনকভাবে তাদের পরিবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ থেকেছে অথবা অন্য বিরোধী দলের কেউ, শুধুমাত্র ওই একটা কারণে মেধা, তাদের যোগ্যতা, তাদের পরিশ্রমকে জিরো করে দিয়েছে এই পুলিশ ভেরিফিকেশন শব্দটা। আমি তো আসলে ভাইয়া তো আইনের অধ্যাপক, অনেক মানে ভদ্র এবং নরম মানুষ, অত্যন্ত ভদ্রভাবেই বলছেন এই মামলা তো প্রথমেই ডিসমিস করে দেওয়া উচিত। এই কারণে যে ইনভেস্টিগেশনে আপনি যখন দেখছেন, প্রাথমিকভাবেই আপনার যখন মনে হয়েছে যে শাহী সরকারের সরাসরি প্রত্যক্ষ এখানে মানে এটার মধ্যে অংশগ্রহণের তারা প্রমাণ পেয়েছেন, এটাই তো বলেছেন ফজলুর রহমান সাহেব, কমিশনের আপনার বিডিআর তদন্ত কমিশনের প্রধান, কয়েক সপ্তাহ হয়েছে, সপ্তাহ 3 আগে। তো এটা যেহেতু তিনি বলেছেন, এবং এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এই মানুষগুলো নতুন করে তদন্ত কর্মকাণ্ড আর আপনার চালু হতে যাচ্ছে, এই মামলা তো আসলে আর এক্সিস্ট করানোর কোনো আমি অর্থ দেখি না। কারণ নতুন করে ইনভেস্টিগেশন হলে এদের মধ্যে কেউ যদি পণ হিসেবে ব্যবহার হয়েও থাকেন, তারা তো আর দেশের বাইরে কেউ পালিয়ে যাচ্ছেন না। তাদেরকে যদি জামিন, যেটা বললেন, জামিন বড় কঠিন জিনিস। জামিনের যে আমাদের হাজিরার জিনিসটা, এই প্রতিদিন হাজিরা দিয়ে দিয়ে অন্তত বিএনপির লোক জানে যে হাজিরা কি জিনিস, মানে ভয়ঙ্কর, আপনি কিচ্ছু করতে পারবেন না এবং আপনি অলওয়েজ অন ডিউটি। আপনার এই ডেট পড়তেই আছে, আপনি গেলেন সারাদিন বসে আছেন, বিকাল 3:30, 4টা, 5টা, এর 4:30 আপনাকে তোলা হচ্ছে হেঁটে 5 তলা 8 তলায়। মানুষ এতজন আমরা হাজিরা দিতাম, আমার একটা কথা মনে আছে, মনে হতো বিল্ডিংগুলো হুড়মুড় করে ভেঙে পড়বে।